অনেক মুসলমান বলেন যে আমরা নামাজ পড়বো, মসজিদে যাব, বাস মাই ডিউটি ফিনিশ। এত কোরআন সুন্নাহর গভীরে যাওয়ার আমার দরকারটা কি? আপনি কোরআন সুন্নাহর গভীরে যাওয়ার দরকারটা কি? এমন প্রশ্ন করার কারণেই তো আপনারে বিভিন্ন বিপদগামী মানুষ এসে আপনারে সময়রা নিয়ে যায়, আপনি টেরও পান না। কি ভাই, ইসলামের দুশ্মনেরা এই শরমনা মুসলমানদেরকে সময়রা নিয়ে যায়। আমরা কারো এই কথা সমর্থন করি নাই, করব না। নবী রাসূলগণ আমাদের মতো মানুষ, তাদের থেকেও ভুল ভ্রান্তি হইতে পারে, তাদেরকে নিষ্পাপ মনে করা ঠিক নয়। অথবা কেউ মনে করলো, কোন আমার গুরুজন বলল মুসা আলাইহিস সালাম ওখান থেকে আসতে ভুল করছে, এজন্য এতজন গোমরা হয়ে গেছে। মুখেরও একটু লাগাম থাকা উচিত। ইচ্ছা করলেই নবী রাসূলদের শানে এইরকম বক্তব্য দেওয়া। জোরে বলেন। তাহলে কি পাইলাম এতক্ষণ পর্যন্ত? সমস্ত নবী রাসূলগণ, আওয়াজ দেন, সমস্ত নবী রাসূলগণ নবী হওয়ার আগেও, নবী হওয়ার অনেকগুলি মৌলিক কারণ আছে। এক নম্বর, নবীদের শরীরে মাটির যে উপাদান আছে, মাটির তৈরি আছে না মানুষ, আমরা ওনাদের শরীর মোবারক গুলোতে মাটির যে উপাদান আছে, এই উপাদানের অধিকাংশটুকুই জান্নাত থেকে আনা হয়েছে। প্লিজ এক্সকিউজ মি, মনোযোগ। নবীদের শরীর মোবারক গুলোতে মাটির যে অংশ আছে, উপাদান আছে, সেটার অধিকাংশটুকু কোত্থেকে আনা হয়েছে? স্বাভাবিক কারণে তারা অন্যায়ের দিকে ঝুঁকতেই, বুঝেন কথা, বুঝেন। দুই নম্বর কারণ নবীদের মেজাজটাই, মেন্টালিটিটাই আল্লাহ এমন করে বানান, দুনিয়া উল্টে যেতে পারে, তিনি অন্যায়ের দিকে সামান্যতম কাপ হওয়ার কোন সম্ভাবনা নেই। মেন্টালিটিটাই মনে থাকবে না, তো ভুলে যাবে। মুসা আলাইহিস সালাম আর খাজির আলাইহিস সালামের ঘটনা পড়ছেন না? বলেন না কেন? কোন সূরায়? আওয়াজ নেই। মুসা আলাইহিস সালাম, খাজির আলাইহিস সালাম, খাজির খায়ের উপর জবর দিয়া উপর সহি, খিজির খায়ের নিচে জের দিয়া, দুইটাই সহি। অনেক অনেক শ্রোতা কয় এক জায়গায় শুনি খাজির, এক জায়গায় শুনি খিজির, প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। সূরা কাহফে আসছে, ওই জায়গায়